হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং। হ্যালো ভাই, শোনা যায়? আচ্ছা, যদি শোনা যায় তাহলে একটু উঁচু করে আসেন, ফোনটা সাইডে রেখে একটু উঁচু করে আসেন, একটা ভিডিও দেখাইতেছি আপনাদের। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার প্রভু দয়াময়। আরে ও মাই গড ভাই, পুরাই জান্নাতি একেবারে। একটু আগে জান্নাত থেকে ল্যান্ড করলো, আমাদের বাড়ির পাশে ল্যান্ড করছে। এই তো আমি ভাইরে ই করে নিয়ে আসলাম, আমি রিসিভ করে নিয়ে আসলাম, রিসিভ করে নিয়ে এসে টিকটকের মধ্যে হান্দাই দিলাম। ও ভাই, কি কন্টেন্ট বানাইছে রে! মানে আগে বকচুদামিরও একটা লিমিট ছিল, বাট এরা যে এটাও ক্রস করে ফেলবে এটা আমি জানতাম না ভাই। মানে ধর্মের নামে ধান্দাবাজি করে আর কয়দিন খাবি ভাই? ওর থেকে কাজ করে খা, 500 টাকা দিন। একটা গানরে নকল করে ও ধর্মের দু একটা কথাবার্তা লাগায় নিজের খুব জান্নাতি ভাব। মানে এরা গাইস কারা জানো? এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওইরকম। ইউটিউবে ফেসবুকে ভিডিওতে বেশ কিছু কমেন্ট দেখবা তোমরা এরকম, আল্লাহর 99টি নাম জানলে আপনি আলহামদুলিল্লাহ লিখুন, আমরা নবীর উম্মত, আপনি যদি আমার সাথে একমত হন তাহলে আমার ভিডিওতে লাইক করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো এইসব ধরনের ভণ্ড পোলাপানি ওইসব ধরনের কমেন্ট করে বেড়ায়। হুজুর টুপি পরছো, পাঞ্জাবি পরছো, ভালো কথা, ভালো হয়ে যাও, এইসব ধর্ম বেশি বাদ দাও, নাইলে বাংলাদেশের মানুষও কিন্তু খুব একটা ভালো না। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক വിണ്ണിൽ വാനിൽ ഉയരും ঈদ না ভাই, সব ঠিক আছে, বাট তুই আমার এইটা বুঝা, তুই এইখানে আমাদের বুঝাইলিটা কি? তুই কি আমাদের এইটা বুঝালি যে তোর একটা বউ আছে আর তোর বউ তোরে আদর যত্ন করে খাওয়াই দিতেছে? দুনিয়ায় আর কারোর বউ নেই, তোরই একমাত্র বউ আছে পৃথিবীতে, আর পৃথিবীতে তুই একমাত্র ব্যক্তি যার বউ তার গালে তুলে খাওয়াই দেয়। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ঈদ মুবারক। নাকি ভাই তুই আমাদের এইটা বুঝাইলি যে তোর দাঁতগুলো অনেক পরিষ্কার? মানে তোর দাঁতগুলো এতটাই পরিষ্কার যে পরিষ্কারের চোদনে একেবারে কয়লা টয়লা ফেল। মানুষ আগের কালে যখন পেপসিডেন্টেন এইসব ধরনের জিনিসপত্র ছিল না, তখন দাঁত মাজতো ওই কয়লা দিয়া, আর এখন পেপসিডেন্টেন বাদ দিয়া তোর দাঁতের থেকে কয়লা কালেক্ট করে সেটা দিয়ে দাঁত মাজবো। এই ওয়েট গাইস, তোমাদেরকে আমি রিমাইন্ড করিয়ে দিই, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমোশনাল স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। সো প্লিজ প্লিজ গাইস, সবাই ম্যানিপুলেট হয়ে যাও, সবাই ম্যানিপুলেট হয়ে অপু ভাইয়ের নতুন বাকচুদি কি চলছে সেটা দেখো। আর যেহেতু সে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছে, সেহেতু যেটা বলবে সেটাই সত্যি। বাট আমি এখানে কাহিনীটা বুঝতে পারতেছি না যে আসলে অপু ভাইয়ের হয়েছেটা কি। ওইখানে জনি সিনসের চরিত্রে শুটিং করতেছে, নাকি দুবাইতে শেখদের উট দুম্বা এগুলো চুরি করতে যায় ধরা খাইছে, তারপরে ধৈর্য আয়না টাক করে দিছে। এটা কি কোনো কথা? আচ্ছা ভাই, যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্যাড ইমোশনাল ইউজ করছে, তো আমরা 1 মিনিটের জন্য ধরেই নিলাম যে ওর খারাপ কিছু হয়েছে, বাট ওর চোখ ওই দিকে কেন ভাই? তুমি জাস্ট চোখের দিকে তাকাও, ওর নজরের দিকে তাকাও। আমি যতদূর জানি ওই অস্ট্রেলিয়ান গাবিটা তোরই, তো ভিডিওর মধ্যে এসে এমন উল্টো পাল্টা দিকে হা করে নজর দেওয়ার কি আছে ভাই? ভালো হইয়া যাও অপু ভাই, চুরির ভাই, যাই হও ভালো হইয়া যাও। মাসুদ ভালো হয়ে গেল, তুমি ভালো হলে না। এখন অনেক সময় আছে, ভালো হয়ে যাও, নাইলে পাবলিকের কাছে সেদন খেয়ে একল পাবা। ওই যে তোমার বন্ধু মামুনের অবস্থা দেখছো, ফুটকি মারা খাইতে খাইতে পোলার এখন আর মুখের দিকে তাকানো যাইতেছে না, তো তোমার অবস্থা এমন হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাইয়া বলো। আমাকে 100 টাকা দেন। ও বাবা গো, একজন সৎ দায়িত্ববান ভাই। আচ্ছা দেখি। আমার ভাইয়ার কাছে আমি 100 টাকা চাইছিলাম, আমার ভাইয়া আমাকে মানি ব্যাগে দিয়ে দিচ্ছে। এটা আমার ভাইয়া না, এটা আমার জামাই। ভাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের অনেস্টলি একটা কথা বলতেছি, মানে আমি ভিডিওর মাঝখানে আগে অনেক গালাগালি করতাম, এখনো টুকটাক করি, বাট এখন কমাই দিচ্ছি। And তোমরা অনেকে আমার কাছে শোনো যে ভাই তুমি কোন পার্সপেক্টিভে কাকে কোন ভাবে গালি দাও। এখন ভাই শোনো, আমি তোমাদের এটার উত্তর দিচ্ছি। আমি বয়স কম বেশি এইগুলো দেখে গালাগালি দিই না, আমি মূলত গালাগালি দিই এইসব বকচোদ পোলা, মানে যাদের দেখলে আমার গালাগালি বলে মে আই কাম ইন স্যার। তুমি বলো জাস্ট সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের ভিডিও করতে পারে কখনো? ওই মেয়েটার বয়স কত হবে? 10-12 বছর, 13 বছর, ওর ভাই ওরে 100 টাকা দিছে, এটা ভালো কথা, বাট ওইটা ভিডিওর মাঝখানে এসে কি কইলো? মানি ব্যাগে দিয়ে দিচ্ছে। এটা আমার ভাইয়া না, এটা আমার জামাই। মানে ভাই বিশ্বাস কর, তোকে লজিক দেখলে আমার মন চায় নিজের ডা নিজে চাপ দিয়ে মরে যায়। মানে পোলিওর টিকা যে বাংলাদেশে এত অভাব, এটা এই টিকটকের মধ্যে না গেলে আমি বুঝতে পারতাম না। বকচোদ পোলাপান কথাকার। এই যে গাছ দেখেন, এই যে গরু। আচ্ছা গরু, তুমি না বলে তো আমরা বুঝতেই পারতাম না, বাট যেহেতু তুমি আমাদেরকে ইন্ট্রোডিউস করাতেই আসছো, এটাও বলে দাও ভালোভাবে যে আসলে গরুটা এখানে কে, যে ওইখানে মাইক্রোফোন হাতে দাঁড়াই আছে ও গরু নাকি পাশের ওইটা গরু? এটা বোঝা আসলে অনেক ডিফিকাল্ট, এটা যাচাই বাছাই করা অনেক ডিফিকাল্ট, যেহেতু আমরা সাধারণ মানুষরা গরু ঠরু চিনি না, টিকটকাররা ভালোই চেনে। টিকটকারদের কাছ থেকে এখন গরুর ডেফিনেশন শেখা লাগবে। ওকে চলো দেখি। গরু আমরা লালন পালন করি। এই যে ঈদ আসছে সামনে, ঈদের মধ্যে বিক্রি করার জন্য মানে এক করে, মানে অনেক লোকে। আরে ভাই মানে পরে করো, আগে যেটা বলতে আসছো এটা ভালোভাবে বলো। মানে তুমি এখানে গরুর রচনা পড়তে আসছো, গরুর ডেফিনেশন দিতে আসছো, ক্লাস 7 এর ম্যাথ বইয়ের সৃজনশীল প্রশ্ন ঘয়ের উত্তর দিতে আসোনি। গরু 7টি পা আছে, 1টি লেজ আছে, ও 2টি চোখ আছে, 1টি নাক আছে।
ভাই তোমরা হয়তো এখানে দেখছো সাধারণভাবে যে একটা মেয়ে এখানে গরুর ডেফিনেশন দিচ্ছে, জাস্ট একটা টিকটক ভিডিও বানাইছে, একটা ভিডিও বানাইছে। বাট ভাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা জিনিস দেখছি, একটা জিনিস খেয়াল করছি, একটা জিনিস ভাবছি যে টিকটকাররা যদি কোনোদিন দেশের দায়িত্ব চলে আসে, টিকটকাররা যদি কোনোদিন টিচার হয়ে যায়, টিকটক নামে যদি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যায়, হতে পারে ভাই। যেভাবে মিলন মেলা হচ্ছে চারপাশে কি আর কইতাম। তো যদি টিকটক নামে যদি কোনো এই ধরনের বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তাহলে সেইখানে এমন এমন মেধাবী ম্যাম টিচার আমরা পাবো, যাদের কাছ থেকে আমাদের এই ধরনের গরুর রচনা, এই ধরনের রচনা এইসব শেখা লাগবে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এরপরে কোন টপিক বা কাকে নিয়ে ভিডিও চাও সেটাও আমাকে জানিয়ে দিও। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দ্যাটস ইট ফর টুডে, টাটা।